মেজর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম শুনেছেন কোনোদিন? হ্যাঁ, একেবারে ডাইরেক্ট পীরের একেবারে ঘরের ভিতরে তার চলাফেরা। এই মানুষটা হারিয়ে ফেলেছেন কয়দিন আগে। আপনার কপালে জোকারি তো জুটবে, এত বড় বিদ্বানকে মূল্যায়ন করতে পারেন নাই, কারণ ছাড়াই আপনারা বলেন যে উনি ভালো লোক ছিল। তো ভালো লোকই যদি থাকে, তার ইয়াহইয়া ও সুনান আর হাদিসের নামে জালিয়াতি বইটা পড়ে 3টা জুমার খুতবা দিয়ে হানাফি হুজুর চাকরির টিকাক দেখে কিভাবে পারে। আল ফিকহুল আকবার বইটা খুলে পড়ে রিডিং পড়ে নিজেকে এই দাবি করুক ইমাম আবু হানিফা 40 বছর এশারুদ্দিন ফজর পড়েছে, ক্ষমতা থাকলে টিকাক আমি দেখি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন জায়গায় বলেছে 40 বছর এশারুজু দিয়ে ফজর পড়েছি? এই নোংরা কথা তিনি কোন জায়গায় বলেছেন? আল ফিকহুল আকবার বইটা পড়েন, তারপর দেখি। আল ফিকহুল আকবার বইটা পড়ে দেখেন কি লিখেছেন সেখানে। আল্লাহ সব জায়গা বিরাজমান, আল্লাহ মানুষের কলবে, এই কথা বললে ইমাম আবু হানিফা তাকে পিটাতে চাইতেন। আপনি কিসের সাথে কি যুক্তি দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে তিনি নিজে খোলাসা করে বলতেছে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি আল্লাহ, আমি রহমান, আমি আরশের উপরে। তবে কিভাবে বসে আছি, কিভাবে প্রথম আসমানে নামি, তা মানুষ কোনোদিন জানে না। আমি আল্লাহ, আমার মতো, আমার সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাই। এত সুন্দর করে তিনি বইগুলো লিখে গিয়েছেন। এই বইটা রিডিং পড়ে একটু খুতবা দেন দেখি, বুঝবো আসলেই তাকে মূল্যায়ন করেছেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে বলা হলো, মানুষ মারা গেলে 3 দিন 5 দিনে খাওয়ানো যায় কিনা? বলে অবশ্যই যায়, এবং আমরা দোয়া করি আপনাদের বাড়িতে প্রতিদিন কেউ না কেউ মরে যাক, আমরা ভালো খাই। বলছে কথা। অথচ আপনার বাপের জন্মে কোনোদিন এত বড় বিদ্যা নেই, ঝিনাইদাতে হয়েছে, আপনি কিন্তু দেখে দিতে পারেন নাই। পারছেন কোনোদিন উনি বাদে? এত বড় বিদ্বান, এতগুলো অর্ধশত কিতাবের লেখক, এত বড় গবেষক, তিনি বললেন আমাদের এই বাঙালি আমরা এত লোভী, 2টা ফ্রি খানা খাওয়ার জন্য মান সম্মান ইজ্জত বলতে কিছুই নাই। একটা হলো বরযাত্রী খানা, আর একটা হলো মৌতি খানা। এমন ভাবে তিনি বলেছেন, সারাটা জীবন তিনি সুন্নাহর পক্ষে ছিলেন। অথচ আমাদের সমাজের হুজুররা নিউট্রাল হুজুর। কি হুজুর? অর্গানিক বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা সুন্নাত, নফল না ফরজ? কথা বলে না, ফরজ না নফল? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এবার তাকান আমার দিকে। জোরে আমিন বললে মানুষ টিটকারি করে কি করে না? মসজিদে ঢুকে খুতবার টাইমে 2 রাকাত নামাজ পড়লে লোকজন খারাপ বলে না? বলে না? তাবিজ শিরিক বললে মানুষ রাগ করে না? করে না? মানুষকে যদি খুশি করতে চান তাহলে মানুষটা কোন জাতের একটু বুঝে নেন। সবাই আমার দিকে তাকাবেন। খারাপ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া জায়েজ নাই, তাই একটা ভালো জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছি। আগের দিনে দেখবেন নবদম্পতিকে পালকিতে করে নিয়ে যেত। মিথ্যা কথা নাকি? তারও আগে ঘোড়ায় চড়ে চলে যেত, ঘোড়ায় অথবা উটে চড়ে, কারণ এইরকম অ্যাভেলেবল যানবাহন আর ভালো রাস্তাঘাট ছিল না। তো স্বামী আর স্ত্রী 2 জন একটা ঘোড়ার উপরে বসে যাচ্ছে তারা। তো আশেপাশের লোকজন বলতেছে, আমার এই কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, যে আমাদেরকে যারা গালিগালাজ করে, আমাদেরকে যারা ভুল ধরে, তারা কারা, এটা একটু শোনেন। তো আশপাশ থেকে লোকজন বলতেছে যে এই লোকটা একেবারে বেয়াক্কিল লোক, বিয়েই করছে কিন্তু জ্ঞান বুদ্ধি আর হইল না। এই অবলা জিনিসের উপরে কিভাবে 2টা লোক বসে আছে, এটা কি ঘোড়াকে কষ্ট দেওয়া না? তখন তার মনে হলো, আরে আমার দরদি ভাইয়েরা বুঝে গেছে আমার অন্যায় হচ্ছে, তাহলে আমি একজনকে নামায় দেই, সে হলে আমি নিজে। মেয়ে ছেলে পেলের যেহেতু ব্যাপার, আমার বউকে আমি উটে চড়ে নিয়ে যাই, ঘোড়ায় চড়ে নিয়ে যাই, আর আমি ঘোড়ার রশি ধরে চলে যাই। তখন আবার একদল লোক বলতেছে, এটা কি মিনা সওয়াল, বিয়েই করছে কেবল গতকাল, এখনই বউকে কি পরিমাণ আস্পর্ধা দিয়েছে, দেখো তো চাঁদে তুলে রাখছে, আর এই পাগল একা একা হাঁটে যাচ্ছে। তখন উনি মনে করলো, আসলেই তো মনে হয় আমার এটা কাজটা ঠিক হচ্ছে না, এভাবে আমি একা নিচে আমার বউকে উপরে দিচ্ছি, এটা মনে হয় ঠিক হচ্ছে না। তখন তিনি কি করলেন, 2 জনই নামলেন। 2 জনই নেমে ওই আপনার ঘোড়াটা ধরে নিয়ে যাচ্ছে। তখন আবার আশপাশের লোক বলতেছে, এটা কি মানুষ না ফতুয়া? এবার কোন রুগী
একটা জলজান্ত ঘোড়া কারণ ছাড়া হাঁটে যাচ্ছে, আর এই পাগল দুরি নিজ দিয়ে হাঁটে যাচ্ছে, আরামে উঠে গেলেই তো পারে। কার কথা শুনবে আপনি একটু বলেন। আসলেই তো তারা দুইজন প্রথমে উঠেই যাচ্ছিল, নামালো কারা? এই জাত হলো তারা, যারা আমাদের ওয়াজ ভুল ধরে, এরা হলো তারা।